আজ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। 8ই মার্চ আমরা প্রত্যেকেই পালন করি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আর প্রথমেই সবাইকে জানাবো হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আজ ওমেন্স ডে, আজকে ওমেনদের নিয়ে অনেক চর্চা হবে। আমরা কথা অবশ্যই বলবো হেলদি ওমেন ইজ আ হেলদি নেশন নিয়ে। তবে আজকের এই টপিকের উপর যতই আমরা কথা বলি, যতই চর্চা করি, সেটা কতজন নারী মেনে চলি বলুন তো? কতটা ওদের হেলথের উপর নজর দেওয়া উচিত? তারা কিভাবে নিজেদের স্বাস্থ্য সচেতন হবে, কিভাবে তাদের পরিবারটা তাদের প্রতি আরো একটু বেশি যত্নশীল হবেন, সেটাই আজকে বিষয়। আজকে এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে জিওমামার হেলথ কথায় রয়েছেন পাইলবনি ডায়েটিশিয়ান শুরু তার থেকে। ম্যাম, ওয়েলকাম টু হেলথ কথা। নমস্কার। নমস্কার। আজ যে টপিকে কথা বলবো, আমি প্রথমেই বলবো যে হ্যাপি উমেন্স ডে। থ্যাংক ইউ, অ্যান্ড সেম টু ইউ অলসো। থ্যাংক ইউ। আর দর্শকদেরকে প্রথমেই বললাম, তবে এই উমেন্স ডে আমরা যেভাবে পালন করি প্রত্যেক বছর, বিশেষত মেয়েরা, তাদের ক্ষেত্রে একটা কিন্তু কোথাও গিয়ে ঘাটতি থেকে যায় নিজের স্বাস্থ্যের দিকের ক্ষেত্রে। আমরা যে কোনো বয়সেই বলি না কেন যে নিজেদের স্বাস্থ্যটা, মানে উমেন্স হেলথ নিয়ে আমরা এত কথা বলি, এত তরজা হয়, কিন্তু যে কোনো বয়সের ক্ষেত্রে ওমেন্স হেলথটা কোথাও গিয়ে একটু নেগলেক্ট হয়ে যায়। সেটা যে কোনো পরিস্থিতি, যে কোনো কারণ, যে কোনো সময়ের ক্ষেত্রেই হতে পারে। এই ওমেন্স হেলথটা এটা কতটা ইম্পর্টেন্ট বোঝার আমাদের পারিপার্শ্বিক পরিবেশের, এবং বিশেষত নারীদের নিজেদের হেলথটা কতটা নিজেদেরকেই বোঝাটা উচিত বলে আপনি মনে করবেন? দেখো, আমাদের নারীদের সত্যি বলতে যে আমাদের হেলথ সচেতনতা যে একেবারে নেই এই ব্যাপারটা কিন্তু নয়। কিছু কিছু নারী আছে যারা আবার স্বাস্থ্য সম্বন্ধে অত্যাধিক সচেতন, আবার কিছু কিছু নারী আছে একদমই সচেতন বোধ করেন না সেটা। এবার কি হচ্ছে সেটা বলতে পারো অজুহাতও একটা কাজ করে। আমরা নারীরা যতই ব্যস্ত হই না কেন, কিন্তু এই 24 ঘন্টার মধ্যে আমরা কিন্তু 2 মিনিট সময় দিতেই পারি নিজের জন্য, ঠিক নয়? তো সেক্ষেত্রে আমি মনে করি নারীর সচেতনতা হওয়াটা অনেক বেশি দরকার। কারণ আমরা নারীরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঘর সামলাচ্ছি, শুধু নয় যে ঘর সামলাচ্ছি, ঘর বাহির দুটোই সামলাচ্ছি। তো নারীর হেলথ নিয়ে একটু কনসাস হওয়াটা আমার মনে হয় খুব দরকার। একদমই। এই যে বলা হলো যে ঘর বাইরে সমস্ত কিছুই, এক্ষেত্রে একটা কথা যে নিজের স্বাস্থ্যর দিকটা নজর না দিয়ে প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের সেবা করতে গিয়ে নিজের স্বাস্থ্যটা অজুহাতের কারণেই বোধহয় কোথাও গিয়ে নেগলেক্ট হয়ে যায়। নিজের জন্য সময় বার করাটা এখনকার দিনে দাঁড়িয়ে আপনি কি সাজেস্ট করবেন, কতটা জরুরি? নিজের জন্য সময় বের করাটা তো অবশ্যই দরকার। মানে আমাদের এই ব্যস্ততম লাইফে নিজের জন্য সময়টা মানে যেমন ভাবেই হোক না কেন বার করাটা অসম্ভব দরকার, করতে হবে। মানে এটা যদি মনে হয় যে না করবো না, এটা ভুল। যে সারাক্ষণ কাজ করব, ঘরের কাজ বাইরের কাজ, সেটা নয়। নিজের যদি ঠিক থাকে, নিজের পিলারটা যদি ঠিক থাকে, তাহলে তো আমি ঘর বাইরে সবটাই সামলাতে পারবো না। একদম। আচ্ছা, এই যে পিলারের কথাটা হলো, আমি কথা রেস ধরেই বলবো, কোথাও গিয়ে যেন সত্যি মনে হয় যে বাড়ির বা কোনো জায়গার পিলার যদি আমাদের একটু সরে যায়, তাহলে গোটা সিস্টেমটাই নড়বড়ে হয়ে যায়। আর এই সিস্টেমটা তো নড়বড়ে না হয়, তাই জন্যই আজকের এপিসোডটা। আরেকটা যেটা জিনিস এটা দেখা যায়, ভীষণ টেন্ডেন্সি থাকে, যেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক বা 40 মহিলাদের ক্ষেত্রে কিছু ভুল ধারণা থাকে নিজের ডায়েট নিয়ে। মানে ডায়েট মানে কিন্তু এটা নয় যে খাবার কম খেয়ে কিছু রুটিন পালন করা, এটা নয়। ডেইলি রুটিন ডায়েট সম্বন্ধেও জানাটা খুব উচিত। আর সেটা কখনোই দেখা যায় না, যেটা 40 মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় না, যে ওবেসিটির কারণে হোক বা থাইরয়েড হোক বা যে কোনো কারণেই হোক না কেন, তাদের যখন ওজন বাড়তে থাকে, কোথাও গিয়ে তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার চলে আসে যে আমাকে হয়তো দেখতে বাজে লাগছে আমাদের ওয়েট গেইনের জন্য। তার ফলে তৎক্ষণাৎ একটা ডায়েট তারা নিজেরা বানিয়ে ফেলে, পরবর্তীকালে তাদের লাইফটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। প্রপার ডায়েট মেইনটেইনটা নিয়ে কি বলবেন আপনি? দেখো, ওবেসিটি এখন কিন্তু ঘরে ঘরে একদম। এবার যেটা শুধু যে 40 ঊর্ধ্বে এই ব্যাপারটা হবে সেরকম নয়, আমরা দেখেছি আরো কম বয়সের এজেও ওবেসিটিটা একটা মানে ভাইটাল হয়ে দাঁড়িয়েছে এখন। তো ওবেসিটি হওয়া মানে একটু বার্ধক্য চলে আসা, এই ব্যাপারটা অবশ্যই আছে। কিন্তু তার সাথে সাথে আমাকে লক্ষ্য রাখতে হবে যে ডায়েটে স্টার্ট করবো। অনেকের ধারণা ডায়েটে স্টার্ট করা মানে তুমি সবকিছু খাবার থেকে বাদ দিয়ে দেওয়া, এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। আমার যারা পার্সোনাল ক্লায়েন্টরা আছে তারা কিন্তু সবকিছুই খাচ্ছে, খেয়ে ডায়েটটাকে মেনটেন করছে। এবার ধরো 40 ঊর্ধ্বে মানুষ, সে নিশ্চয়ই ঘরের কাজ করছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে সকালে সে হয়তো রুটি খেত, সেখানে রুটি বাদ দিয়ে দিল, হয়তো সে সারাক্ষণ খালি পেটে থাকলো, দুপুরবেলা একটু ভাত খাচ্ছে বা ভাত নাও খাচ্ছে, ওটস খাচ্ছে, এখন খুব এই ব্যাপারটা চল, রাতের বেলা ওটস খাচ্ছে। কিন্তু ব্যাপারটা তো এরকম নয়। একটা লাইফ তুমি স্টাইলটা লিড করছিলে, সেখান থেকে হুট করে চেঞ্জ করে দেওয়াটা, এটা কিন্তু খুবই মানে হেলথের জন্য এটা হ্যাজার্ডাস একটা ব্যাপার হয়ে যাবে।
তো আমি সবসময় বলবো 40 ঊর্ধ্ব হোক বা তার থেকে একটু কম এজ হোক না কেন, প্রপার ভাবে একজন ডায়েটিশিয়ানের একজন সাজেশন নেওয়াটা খুব দরকার। একটা বডি ওয়েটের সাথে, তার হাইটের সাথে, এজের সাথে তার কতটা কি দরকার, ক্যালোরি, প্রোটিন, নিউট্রিয়েন্ট গুলো যারা দরকার সেগুলো একজন ডায়েটিশিয়ানই নিশ্চয়ই বুঝবেন। হঠাৎ করে ভাত খাচ্ছি, সেখান থেকে ভাতটা আমি বাদ দিয়ে দেবো, এটা তো করা একদমই ঠিক নয়। তো আমি অ্যাজ এ গাইডলাইন একটা দিতে পারি তাদের ক্ষেত্রে, যে এই গ্ল্যামার কমে যাচ্ছে, একটু সাইট্রাস ফ্রুট গুলো, একটু টক জাতীয় মানে ফলগুলো খাবারে অ্যাড করা, কার্বোহাইড্রেট সম্পূর্ণভাবে বাদ দেবো এরকমটা নয়, আমি একটু ফাইবার রিচ খাবারগুলো যদি আমি একটু খাবারে অ্যাড করি সেক্ষেত্রে আমার খুব দরকার। আর মেইন টার্গেট আমাদের থাকতে হবে যে এই যে ব্রেকফাস্টটা আমরা স্কিপ করে দিচ্ছি, ব্রেকফাস্টটা কিন্তু দরকার, ব্রেকফাস্টটা একদম প্রপার দরকার, সাথে ঘুম দরকার, পর্যাপ্ত পরিমাণে ঘুম। এই মোবাইল দেখছি ঘুমাচ্ছি না, এটা কিন্তু খুব খারাপ। তো পর্যাপ্ত পরিমাণ ঘুমের আমাদের দরকার আছে, ব্রেকফাস্টটাকে স্কিপ করবে না, সমস্ত মিলগুলো অল্প পরিমাণে কোয়ান্টিটি মেনটেন করে আমরা খাবো। রাতের খাবারটা চেষ্টা করবো রাত 10টা, 11টা, 12টা এরকম যেন না হয়, মোটামুটি 9টা, 9:30টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নেব। এইভাবেই যদি চলা যায় মোটামুটি নিজেকে একটু ঠিকঠাক মতো রাখা যাবে। আর তার সাথে যদি একটু হাঁটাচলা করা সম্ভব হয় সেটা তো খুবই ভালো। এই আর কি ব্যাপার, একটা নর্মাল একটা এরকম ভাবে চললে সবাই মোটামুটি সুস্থ থাকতে পারবে। বেশ, স্যার ঘুমের কথা ম্যাম বললেন, এখন বলে নয়, এটা আমরা বহু যুগ ধরে দেখে আসছি যে কর্মরত হোক বা হাউস হোল্ড যারাই হোক না কেন, ঘুমের পরিমাণটা কোথাও গিয়ে মেয়েদের ক্ষেত্রে অনেকটা কমে যায়, আর সেটা কর্মরতদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়, কারণ ঘর এবং বাইরে দুটো সামলাতে গিয়ে তাদের ঘুমটা কোথাও গিয়ে 3-4 ঘন্টার বেশি কিন্তু আর হচ্ছে না। তো এইটা কতটা ইম্পর্টেন্ট বা কি করে সেটাকে মেনটেন করা যেতে পারে? দেখো, মেনটেন ব্যাপারটা আমি হয়তো সাজেস্ট করলাম তুমি 6 থেকে 7 ঘন্টা বা ম্যাক্সিমাম 8 ঘন্টা ঘুমাও। এবার আমি ঘুমটাকে কিভাবে বার করব সেটা আমার উপরে নির্ভর করবে, সেটা আমি কিন্তু বলে দিতে পারি না তুমি এইটা বন্ধ করে দাও সেটা বন্ধ করে দাও। মেনটেনটা তোমাকে নিজে থেকেই করতে হবে। সেক্ষেত্রে দেখো, আমাদের যদি ঠিকঠাক মতো ঘুম না হয়, এই যে রাতের বেলা তুমি খেয়ে নিচ্ছ হয়তো তাড়াতাড়ি, কিন্তু বেড টাইম তোমার হচ্ছে অনেকটা দেরি করে, কেন? তুমি রাতে শুয়ে শুয়ে ফোনটা দেখছো। আমার মনে হয় ফোনটা যদি প্রথমে কিছুদিন তোমার সাইড থেকে একটু একটু দূরে রাখো, এরকম করতে 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 দেখবে তোমার আস্তে আস্তে আমার মনে হয় ঘুমের এই যে একটা ইনসমনিয়া ব্যাপারটা ঠিক হয়ে যাবে। এবার আমাদের কেন পর্যাপ্ত ঘুমের প্রয়োজন হয়? আমি যদি ঠিকঠাক মতো না ঘুমাই, এই যে ওবেসিটি তুমি বললে কিছুক্ষণ আগে, ওবেসিটি তো হবেই, এটা ধরে নাও। টাইপ 2 ডায়াবেটিস, সেটা তোমার আস্তে আস্তে ধরবে। তারপর তো কাজের যে তুমি এনার্জি, তুমি যে ঘুমাচ্ছ তার পরের দিন তোমার যে কাজ করার একটা এনার্জিটা তুমি সেটাও পাবে, যদি তুমি না ঘুমাও সেটা তুমি পাবে না, সারাদিন তোমার ল্যাথার্জি ফিল হবে, কাজ করার সেই এনার্জিটাই তোমার মধ্যে থাকবে না। তো হার্টের রিলেটেড নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এবার বুঝে নিতে হবে কেন আমাদের ঘুমটার প্রয়োজন। এবার এই সমস্ত কারণের জন্য আমাদের ঘুমের খুবই প্রয়োজন হয়, এবার সেটা বের করার দায়িত্ব তোমার। একদমই। কারণ আচ্ছা, এই যে এই ব্যাপারটা ঘুম হোক বা স্বাস্থ্য হোক, সমস্ত কিছুই যেটা দেখা যায় সেটা হচ্ছে কোথাও গিয়ে মেয়েরা বা নারীরা নিজেরাই নিজেদেরকে মেনটেন করতে হচ্ছে, সমস্ত কিছুই করতে হচ্ছে। কিন্তু এই যে দায়িত্বটা যেটা আমাদের নারীদের প্রত্যেকের মধ্যেই থেকে যায় কোথাও গিয়ে, মানে এটা অলিখিত একটা দায়িত্ব থেকে যায় যে তোমার দায়িত্ব বাকি সবার। তো এই ব্যাপারটা, এটা করতে গিয়ে নিজের স্বাস্থ্যটা যখন নেগলেক্ট হচ্ছে, তাহলে কি পরিবারের লোকজনরা একটু তাদের দিকে নজর দিতে পারে না? তাদের কতটা উচিত মানে প্রত্যেকটি পরিবারের মেয়েদেরকে, পরিবারের লোকজনদেরকে আরো বিশেষ করে তাদের স্বাস্থ্য, তাদের হাইজিন সমস্ত কিছু কন্ট্রোল করাটা, মেনটেন করাটা বা নজর দেওয়াটা কতটা উচিত পরিবারের লোকজনদের, আপনি মনে করছেন? দেখো, অবশ্যই উচিত। আজকে দেখো, তুমি শরীর খারাপ মানে তুমি বাড়িতে বসে আছো সেরকম কিন্তু হবে না, মানে নারী কিন্তু কখনোই বসে থাকতে পারবে না। মানে তোমার শরীর খারাপ কিন্তু তোমাকে সমস্ত দিকে দৌড়াতে হবে, এই দিকটাতে অবশ্যই পরিবারের অন্যান্য সদস্যদের অবশ্যই তার প্রতি ধ্যান দেওয়াটা উচিত, কারণ সে কিন্তু সমস্ত দিকটাই রক্ষা করছে। তো আমি মনে করবো অবশ্যই মানে হাজব্যান্ড হলে হাজব্যান্ড, অবশ্যই পরিবারের অন্যান্য সদস্যরা যদি একটু নারীর প্রতি বেশি পরিমাণে মানে একটু মানে নজরটা দেওয়া হয়, সেক্ষেত্রে তো অবশ্যই মানে দেওয়া হয়, কি দেওয়াটা দরকার, দেওয়া হয় নয়, দেওয়াটা অবশ্যই দরকার। আর হাইজিন তো অবশ্যই মেনটেন করতেই হবে মেয়েদের। মানে কিছু কিছু ক্ষেত্রে আছে মেয়েরা, ধরো তাদের বলতে পারো যে ভ্যারাইটিস টাইপের মানে প্রবলেম রিলেটেড একটা মেয়ে যেগুলো অ্যারাইজ করে, সেগুলো হয়তো তার পরিবারের কাছে বলতে পারছে না, কিন্তু সবার সাথে একটা ফ্রেন্ডের রিলেশনশিপ থাকলে মনে হয় ভালো হবে পরিবারের সবার সাথে। তাহলে কি হয়, তার কোনো সুবিধা অসুবিধা হলে পরিবারের অন্যান্যরা তাকে ভালো মতো সাপোর্ট করতে পারবে, তাকে হেল্প করতে পারবে। সেক্ষেত্রে তো হেলথ আর হাইজিন দুটোর সাথে তো রিলেশন অবশ্যই আছে, পরিবারকেও বুঝতে হবে তার ব্যাপারটা।
এই আর কি। একদম। আমরা তো আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছি, তবে দর্শকরা কিছু প্রশ্ন রেখেছে আপনার কাছে। আমি দেখব প্রথম প্রশ্ন কি রয়েছে। হাই, আমার নাম নন্দিনী। আর এই গরমে কোন ধরনের খাওয়া খেলে শরীরটা সুস্থ থাকবে? হ্যাঁ, কি বলবেন এটা নিয়ে? দেখো, আর গরম তো মানে যা গরম পড়েছে এটা তো কিছুই নয়, এরপর তো আরো গরম পড়বে। এবার কি হবে, ধীরে ধীরে আমাদের ইউরিন, আমাদের ঘাম এত পরিমাণে হবে যে বডিটা ডিহাইড্রেটেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে একটু ওয়াটারি কন্টেন্ট যেসব ফলের মধ্যে বেশি আছে, যেমন হতে পারে হচ্ছে তোমার শশা, তরমুজের সময় আসছে নাশপাতি, জামরুল, তারপর তোমার হচ্ছে কিউই, এই জাতীয় যেইগুলোতে ওয়াটারি কন্টেন্ট বেশি আছে সেই ফলগুলো খাওয়াটা ভালো হবে। শুধু তো ফল খেলেই হবে না, সাথে তো অন্য কিছুও খেতে হবে। তো যদি টক দইটাকে যদি তুমি একটু লস্যি ফর্ম করে বা নর্মাল এমনি ঘোল করে যদি তুমি একটু খেতে পারো, শরীরটা সেক্ষেত্রে অনেকটা বেশি ভালো থাকবে। তারপর যদি মনে হয় যে নুন চিনির জল খাবে, সেক্ষেত্রে নুন চিনির জলটা খেলে তুমি অনেকটা এনার্জাইজড হবে, নিজে একটু এনার্জি পাবে যথেষ্ট। তো এই জাতীয় খাবারগুলোটা গরমে খাওয়াটা আমার মনে হয় খুব দরকার সকলের জন্যই। বেশ, আমরা দেখবো আমাদের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। আমার নাম সুলক্ষণা। যে কাজের চাপে রোজ মানে সকাল থেকে সন্ধ্যে অবধি তো কাজেই থাকি। তো আমার জাস্ট একটাই প্রশ্ন, যে অ্যাডাল্টদের কতটা জল খাওয়া উচিত, কত লিটার অ্যাকচুয়ালি পার ডে? এটা নিয়ে কি বলবেন? দেখো, জল খাওয়াটা সবারই মনে হয় যে একটা পর্যাপ্ত মানে জল খাওয়াটা দরকার। সেক্ষেত্রে আমি বলবো যে 8 থেকে 10 গ্লাস, মানে তুমি ধরে নাও 2.5 থেকে 3 লিটার একজন প্রাপ্তবয়স্ক মানুষের জল খাওয়াটা দরকার। এটাই বলবো। আমরা জল খাওয়া, খাবার খাওয়া, নিজেদের স্বাস্থ্য সমস্ত কিছু নিয়ে কথা বললাম। আশা করব প্রত্যেকটি দর্শক, শুধুমাত্র নারীরাই নয়, জিও বাংলার প্রত্যেকটি দর্শকই নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকের এপিসোডের মাহাত্ম্যটা। আর সেজন্যই আপনাদের কেমন লাগলো তাও একবার জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। আর এরকম আরো অনেক এপিসোড দেখতে গেলে আপনাদের প্রত্যেক বুধবার এবং শুক্রবার নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে 6টায়। আর সবাইকে জানাবো হ্যাপি উইমেন্স ডে। নমস্কার।